যারা এই জমানে বলেছেন রসুল সাদা মাটির তৈরি, কি মাটি? এই লাস্টে ছোট আর মোট নিয়ে কবরে যেতে পারেনি। আল্লাহর হস্তে পায়ে ধরে বললাম, নবীর সামনে বিয়া দিবি, পায়ে ধরে বললাম, প্রয়োজন আমাকে গালি দাও, আমাকে তুমি শহীদ করো, আমার বুকে গুল্লি মারো, আমার কণ্ঠনালী তুমি বারবার আহত করো, নিহত করো, অসুবিধা নাই, খোদার কসম আমার নবীকে গালি দিও না, নবীর সাথে বেয়াদবি করো না, কারণ নবী হচ্ছে স্বয়ং দুস্তকার। জোরে বলুন দুস্তকার। আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী, আমরা একসাথে আমেরিকায় ছিলাম 1914-তে, কিন্তু তাকে জবা করে তার বাসায় মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাকেও মাঝে মাঝে ফোন করে, দিন শেষ। আমি কই ভাই, আমার দিন যদি শেষ হয় তোর রাত শেষ। কারণ নবীর সাথে বেয়াদবি করো না। নবী আমাদের ঈমান, নবী আমাদের বর্তমান, ভবিষ্যৎ, মাজি, মুস্তাকবিল, হাল, গেল কাল, চলছে কাল, আসবে কাল, হায়াতে, কবরে, মিজানে আমার নবী আমাদের পাশে থাকবে। তো নবীজির 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কয় রকম? নবীজি বলে, কিয়ামত 2 রকম। কয় রকম? একটা কিয়ামত কি? আল্লাহ রাসূল বলে, যেই দিন আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে ছেড়ে একটা মানুষ যখন কবরে যায়, ওটা হচ্ছে তার জন্য একটা কিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, আর একটা কিয়ামত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন সব কিছু যেদিন ফানা হয়ে ভেঙে যাবে, ওটাও কিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক একবার এতটুকু বলল, আমি একটু আপনার কদমে প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, একটা কিয়ামত মানুষ মরবে, আর একটা কিয়ামত সব একেবারে ভেঙে যাবে, খান খান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই কিয়ামতের সময়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভূমিকা কি হবে? আল্লাহর নবী বলেন, তোমরা শোনো, প্রথম কিয়ামত একজন মানুষ মরে যাবে, মার সামনে ছেলে মরবে, ছেলের সামনে মা মরবে, বাবার সামনে বিবি মরবে, বিবির সামনে স্বামী মরবে, ভাইয়ের সামনে বোন মরবে, বোনের সামনে মা মরবে। কিন্তু প্রত্যেকটা মানুষ যখন মরবে, কেউ কেউ আপন হবে না, কেউ কেউ দুঃখ বুঝবে না। তখন আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকবো। আমার কোন উম্মত যদি মরে যায়, মরার পথে পড়ে, আজরাইল তার নিঃশ্বাস কবজ করার জন্য আসবে। তোমরা জেনে রাখো, ওই মানুষটি, ওই মানুষগণ, ওই কোটি কোটি মানুষ আজরাইলের চেহারা দেখার আগে আমি নবীর চেহারা মোবারক দেখবে। নবী কয়জন আর উম্মত? উম্মত কোটি কোটি। কিছু জাহান্নামী হুজুর আছে, কোন নবী হাজির নাজির না। সোনাকান্তার এক পিসাব মৌলানা শামসুল হুদা, খুব মুরব্বী মানুষ, তিনি ইন্তেকাল করেছেন। তার সাথে আমার মাহফিল 1983-তে মতলব একটা ফাজেল মাদ্রাসা। কখন? 1983। এখন কত সাল? ক বছর? 30 বছর নেই, আর 10 বছর কই গেল? সচেতন চালাক যে ও মাসুল কেন দিয়ে তো অনেক আলেম। আমি সরি, ও আমার চাঁদ আছে, কত সুন্দর লাগে। চাঁদু, তুমি এখন কি কোন স্কুলে? কলতরি আমদি উচ্চ বিদ্যালয়।
আমি দেখছি একবারে লেংটি অবস্থা, কত ভালো লাগে, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, মনে হয় যেন মদিনা যাবে যাবে বাপ। জোরে বলেন মদিনা, আর একটু জোরে মদিনা, মদিনা। বলো আমরা মদিনা চাই কি চাই না? যারা মদিনার পাগল হবেন সারা জগৎ আপনার পাগল হবে। যে ইয়া রাসূলুল্লাহ আপনি আজরিল আসার আগে তাদের সামনে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ যখন বড় কিয়ামত হবে, আমার নবীজি বলেন আল্লাহ আমি শুধু থাকবো আল্লাহর কাছে, আল্লাহ থাকবে আমার কাছে। যখন কিয়ামত হবে, ওই কিয়ামতটা কিভাবে হবে? আসমানগুলা কিভাবে ভাঙবে, জমিনগুলা কিভাবে ভাঙবে, সাগরের ইজাজ সামাউন ফাতার ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। যখন কিয়ামত হবে, আসমান ভাঙবে, জমিন ভাঙবে, সমস্ত সাগর শুকিয়ে ওই সাগরের গোড়ায় আগুন জ্বলবে, তখন আমি নবী সব জানি। এই সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। পৃথিবীতে কতজন নবী? সমস্ত নবীজনের কয়েক হাজার কোটি উম্মত, সব আমি নবী জানি না। না, আমার উম্মতের মধ্যে এরা সপ্তাহে কয়দিন? কয়দিন এক সপ্তাহ? জোর মানে কয়দিন? শুরু কোন সময়? সানডে না ফ্রাইডে? হ্যাঁ, কে শুক্রবারে মরবে, কে শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে মরবে। আমি নবীর এই ডান হাতে পৃথিবীর যত হাজার হাজার কোটি কোটি মানুষ, মহিলা, নাবালিক, শিশু, সন্তান, সকলের নাম আমার হাতের তালুতে লেখা আছে। আমার নবী এত এলেম দাও, আর নবীরে বলে মূর্খ। তো বাবা নবী যদি মূর্খ হয়, তুমি কি? আমি শাইখুল হাদিস। তুমি শাইখুল হাদিস বলে তুই সাইকেলের হাদিস। সাইকেলের সেইনের কয়টা ছিদ্র এটাও তো জানোস না ব্যাপারটা। খবরদার, নবী মূর্খ না, নবী এলেম ওয়ালা ছিল, আছে, থাকবে। এখনো তুমি নবীর রওজায় যাও, প্রায় আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 50,000 হাজি নিয়ে সোনার মক্কায় গেলেন। আর মক্কায় গিয়ে মদিনা শরীফ গিয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল কাদের, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদ, আমি এখন মদিনা পাকে এসেছি, আপনার কদম মোবারকে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার মনের বড় খায়েশ, আমার মনের বড় চাহিদা, আপনি নবীর চেহারার মধ্যে একটু চুমা খাবো। নবীজির রওজা মোবারকে কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই। কিছুক্ষণ পরে আব্দুল কাদের জিলানী নবীকে ডাকতে ডাকতে তার চোখের মধ্যে একটু ঘুম আসলো, প্রেমের ঘুম। কিছুক্ষণ পরে গৌসে পাকের সামনে পাশে ডান পাশে এসে ডাক দিচ্ছে, আব্দুল কাদের জিলানী তুমি আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে? চোখটা খুলে দেখো, আমি রহমতুল লিল আলামিন তোমার ডান হাতের পাশে দাঁড়িয়ে আছি। নবী মাহফিলও আছে কিনা? কার কার বিশ্বাস একটা হাত তুলন তো দেখি। মুখে আরো জোরে, বলো আমরা নবী চাই কি চাই না? বলো বলো নবী চাই কি চাই না? নবী কি দূরে না এখানে? আল্লাহু আকবার। বসে পাক আব্দুল কাদের জিলানী ঘুম থেকে চোখ মেলে ডাক দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার কদমকে আমার মগজের উপর রাখতাম?
না আমার চোখের আলোতে রাখতাম, না বুকের কলিজার মধ্যে রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন কি করতাম? আমার নবী বলে, আব্দুল কাদের জিলানী, শোনো শোনো শোনো, তোমাকে আমি একটা জিনিস বলতেছি। সারা তোমার কাঁধে করে আমি মেরাজে গিয়েছিলাম, আর তোমার কদম সমস্ত অলিদের উপরে দিয়েছিলাম। আজকে তোমাকে একটা ক্ষমতা দিচ্ছি, তুমি যখন যাকে মনে করো তাকে তুমি কবর থেকে জিন্দা করতে পারবে। আব্দুল কাদের জিলানী নবীজির আওলাদ, তো গৌসে পাকের যদি এত ক্ষমতা হয়, আমার নবীর কত ক্ষমতা। আমার নবী সরকারে কায়নাত বলছে, যখনই কিয়ামত হবে, এই কিয়ামত কিভাবে হবে সব কিছু আমি জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেছেন। ইসলাম প্রচার, নবীজি নামাজ পড়তেন। নবীজি নামাজ পড়া অবস্থায় নবীজির কাঁধ মুবারকের উপরে নাউযুবিল্লাহি মিন যালিক ওটের, পেটের, এগুলা কি নারী জড়ি, এগুলা নবীর গায়ে দিত। নবীজি আস্তে করে ওই বেচারার কাছে গিয়ে বলতো, তুমি যে আমার নামাজের সময় এই ওটের নারী বুড়ি আমার কাছে দিয়েছ, তোমার কোনো কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করব। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত কষ্ট দেওয়ার পরে রাগ করেন না, আপনি আমার কাজে আরো সহযোগিতা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো মানুষ নয়, আপনি কোনো ব্যক্তির মতো নয়, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, আপনি হচ্ছেন নূর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কলমা শরীফ পড়ে একটু মুসলমান বানিয়ে দিন। আল্লাহু আকবার। এর জন্য আমার নসিব হইল না, আল্লাহুম্মা ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ, জোরে জোরে নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ। যারা দুরূদ শরীফ পড়বেন কলবে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, চিরাগ জ্বলবে। বলেন নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা সালাতুনিয়া Akamadin no falak miraju ambiyao awliya muhtajun salatuniya
मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुनिया। अल्लाह अल्लाह अल्लाहू हो, अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের সুপরিচিত একটি জেলা, চাঁদপুর জেলার কি থানাধীন? কসুয়া থানাধীন রহিমানগর হাই স্কুল ময়দানে লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের উদ্যোগে 1/12/2023 ইসলামী 31তম ইসলামী সুন্নি মহা সম্মেলন 2023 সালের সম্মানিত সভাপতি, যাদের সিলসিলার ব্যাপার আমি জানি, যাদের মূল দরবার আমি গিয়েছি, পীর তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लामा अलहाज हाफिज मौलाना शाह मोहम्मद मिसबाहुल इस्लाम लतीफ़ी साहिब मद्दजिल्लुहुल आली। আজকের মাহফিলের যিনি ওয়াইজিনের লিস্টে আছেন, যার বাবা আমার বন্ধু, যার বাবা একজন সৈয়দ জাদা, যার দাদা একজন ইমামে আহলে সুন্নাত, যিনি হাজার হাজার আলিমকে মক্কা শরীফ মদিনা শরীফ নিয়েছেন, যিনি একবার হজে আমাকে পেয়ে আমাকে মক্কা শরীফ মদিনা শরীফে আমাকে প্রায় অনেকগুলা ডলার দিয়েছেন। ডলারগুলো